প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি নওশাদ আলী, সহকারী শিক্ষক, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। তোমাদের কৃষিশিক্ষা বিষয়ের ষষ্ঠ অধ্যায় পাঠ 5 ও 6 নিয়ে আলোচনা করা হবে। তোমাদের এই ষষ্ঠ অধ্যায় বনায়ন। পাঠ 5 বৃক্ষ ও বন সংরক্ষণ। বিভিন্ন প্রকার বৃক্ষ ও বন সংরক্ষণ। আমাদের বনজ সম্পদের পরিমাণ শতকরা 17 ভাগ। আবার নানা কারণে বিরাজমান বনজ সম্পদও ধ্বংসের মুখোমুখি। এই বনজ সম্পদ রক্ষা ও বৃদ্ধি করতে হলে বনায়ন দরকার। আমাদের চারপাশে নতুন রোপণ করা চারা বন সংরক্ষণ করা প্রয়োজন। একটা দেশের বনজ সম্পদের পরিমাণ কমপক্ষে হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে শতকরা 25 ভাগ। সেক্ষেত্রে আমাদের দেশের বন পরিমাণ কিন্তু শতকরা 17 ভাগ, অর্থাৎ একটা নির্দিষ্ট মানেছে কম। তারপরেও এত কিছু কম থাকার কারণেও বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে আমাদের বন সম্পদটা ধ্বংস হয়ে যাচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে, উজাড় করা হচ্ছে। তো এই আমাদের বন সম্পদ রক্ষা করার জন্য এবং যেহেতু 17 থেকে 25 হলে ভালো, তো এই বৃদ্ধি করতে হলে আমাদের বনায়ন দরকার, অর্থাৎ হচ্ছে আমাদের গাছ লাগানো দরকার, প্রচুর পরিমাণে গাছ লাগানো দরকার। যেমন হচ্ছে যে নিজের বসত বাড়িতে বা খোলা জায়গায় বা যেখানে হচ্ছে আরও বিভিন্ন হচ্ছে পরিত্যক্ত স্থানে বা বিভিন্ন খোলা জায়গায় স্থানে হচ্ছে বনভূমি বা হচ্ছে গাছপালা লাগানো দরকার বা প্রয়োজন, বনভূমি করা প্রয়োজন। এবং বিভিন্ন যে বনভূমি এরিয়া আছে, এলাকা আছে, সেখানে যেন গাছপালা কেটে ফেলা না হয়, উজাড় করা না হয়, বেশি বেশি গাছপালা লাগানো হয়, সেদিকেও হচ্ছে খেয়াল করা প্রয়োজন। তো একটা বৃক্ষ যখন হচ্ছে চারা রোপণ করা হয়, এই রোপণ করার পরবর্তীতে চারার বিভিন্ন যত্ন করতে হয়। যেমন চারা গাছে নিয়মিত পানি দেওয়া, বেড়া দেওয়া, তাতে হচ্ছে বিভিন্ন পশু পাখির আক্রমণ থেকে রক্ষা পায় চারা গাছটি। এবং আরও বিভিন্নভাবে হচ্ছে চারা গাছের যত্ন করা হয় এবং সেটা হচ্ছে ধীরে বড় হয়। বড় হওয়ার পরে হচ্ছে এই গাছকেও যেমন যত্ন করতে অপ্রয়োজনীয় গাছপালা ডালপালা থাকে সেগুলোকে কেটে দেওয়া হয়, যেটাকে প্রুনিং বলা হয়। এবং আরও বিভিন্নভাবে হচ্ছে ডালপালা ছাঁটা হয়, পরিষ্কার করা হয়, ছাইয়ে করা হয়। এভাবে এই গাছপালা হচ্ছে সংরক্ষণ করা যায়, সংরক্ষণ করতে হয়। তো যেমন যে কাষ্ঠল বৃক্ষকে সাধারণত যে বৃক্ষ কাঠ দেয়, কাষ্ঠল বৃক্ষকে মূল্যবান করে তোলার জন্য অপ্রয়োজনীয় ডালপালা কর্তন করাকে প্রুনিং বলা হয়। গাছকে নির্দিষ্ট সময় ব্যবধানে প্রুনিং করা হলে কাঠের পরিমাণ ও মান উন্নত হয়। সড়ক, বাঁধ, বাসুদবিতা সব ক্ষেত্রে উপযুক্ত পরিচর্যা না করলে গাছের বৃদ্ধি ভালো হয় না। চারা ছত্রাকজনিত রোগ বা পোকামাকড় দিয়ে যথেষ্ট পরিমাণ আক্রান্ত হলে রাসায়নিক কীটনাশক ও ছত্রাকনাশক দিয়ে তা দমন করতে হবে। তো প্রাকৃতিকভাবে রোগবালাই দমন করতে পারলে খুবই ভালো হয়। তো আমরা এখন আসি পাঠ 6 বন সংরক্ষণ। আনুর বনভ্রমণের গল্প। গাছপালা ঘেরা মনোরম পরিবেশের আনুর খুবই পছন্দ। শীতের ছুটিতে সে বাবার সাথে গাজীপুরের শালবন ভ্রমণে গেল। বনের শাল ও গর্জন থেকে সে আনন্দিত হলো, কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে বনের গাছ কেটে উজাড় করার দৃশ্য তাকে খুবই কষ্ট দিল। সে দেখল বন দখল করে মানুষ বসত বাড়ি নির্মাণ করছে, এছাড়া নানা উপায়ে বন ধ্বংস করে দখলের পালা চলছে। তার বাবা বললেন, আরও বিস্তৃত এলাকা জুড়ে এ বন ছিল, বনে হরেক রকমের পশু পাখি দেখা যেত। বাবার কাছে আরও জানলো বনদস্যুরা এই বনের বৃক্ষ কেটে চুরি করে বিক্রি করছে। আনু আমাদের দেশের বন রক্ষা করার উপায় নিয়ে সারা রাত ভাবলো। তার কাছে সে বন রক্ষা করার উপায় সম্পর্কে লিখল। উপায়গুলো হলো যে নিচে উল্লেখ করা হলো। তে বনদস্যুদের প্রতিহত করতে হবে, জনগণকে বনের গুরুত্ব বোঝাতে হবে, সামাজিক বন সৃষ্টিতে সবাইকে অংশ নিতে হবে, বনের পশু পাখি ধ্বংস করা যাবে না, স্বাভাবিক নিয়মে বন সৃষ্টিতে বাধা দেওয়া যাবে না, বন সংরক্ষণ আইন জানবো এবং সবাইকে তা মেনে চলার পরামর্শ দিব এবং জনগণকে বন সংরক্ষণে সচেতন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার ব্যক্তিগত আইডি থেকে প্রশ্ন করবে।